নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই জয় আরসিএম। জয় আরসিএম বলে প্রত্যেক দিনের মতো আজও আরসিএম এর নতুন একটি সিরিজ নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো আপনাদেরকে আমি অধিকাংশ দিন একটি কথা বলে থাকি বা সবসময় একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে থাকি যে আরসিএম কোনো সিস্টেম নয়, আরসিএম কোনো বিজনেস নয়, আরসিএম কোনো ফ্রড নয়। আরসিএম একটি অভিযান। হ্যাঁ, এত পবিত্র এবং এত উৎসাহ সমাজসেবামূলক একটি নাম বা পদবি এই আরসিএম কে দেওয়া হয়েছে যে আরসিএম একটি অভিযান। কারণ আরসিএম অভিযান এই জন্য যে আমাদের আরসিএম এর মধ্যে এমন প্রচুর পদক্ষেপ নেওয়া হয়, যে সমস্ত পদক্ষেপগুলো আমাদের স্যার স্বয়ং, আমাদের আদরণীয় স্যার স্বয়ং সেই পদক্ষেপগুলো ইন্ট্রোডাকশন দিয়ে থাকেন এবং আমাদের প্রত্যেক দিন পথ চলার জন্য তিনি মার্গদর্শন করান। সেরকমই আজ আমি আমাদের প্রত্যেকের স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্য ক্রান্তি নামে যে পদক্ষেপ, সেই পদক্ষেপ লক্ষ্য পূরণের জন্য আমরা সকলে আসুন সংকল্পবদ্ধ হই যে আমাদের লক্ষ্য হবে সকলকে নিয়ে এগিয়ে সংকল্প নিয়ে যেতে হবে যে আমি যখন কোনো ব্যক্তিকে দেখব হাটে বাজারে গিয়ে, অনেক সময় আমাদের কি হয় যে কোনো আত্মীয় প্রিয়জন অসুস্থ হয়ে পড়েছে, তো তাকে আমরা বলি যে কিরে কোন ডাক্তার দেখালি, সেই ডাক্তারের কি কোনো ভালো কিছু বুঝছিস, তোর তো এত বড় অসুখ হয়েছে, ব্যাঙ্গালোর ভেলোর চেন্নাই ঘুরে চলে এলি, ঠিক আছে তাহলে ওই ডাক্তারকে একবার দেখা না, দেখ না কি হয়। এরকম ভাবে তো আমরা অনেককে সাজেস্ট করি। তো সেখান থেকে কি হয়, অনেকে ভালো ফল পান। সেই ডাক্তারের কাছে গিয়ে, আপনার সাজেস্ট করা সেই ডাক্তারের কাছে গিয়ে তার অসুখ ভালো হয়ে যায়। তখন বলে আরে আয় আয়, শোন বস চা খা, দেখ কত, তোর কথা শুনে আমি ভাগ্যিস ওই ডাক্তারের কাছে গেছিলাম, সুতরাং আমার এই পার্টিকুলার রোগটা ভালো হয়ে গেছে। এরকম ভাবে আপনিও কোনো ব্যক্তি, আপনার আত্মীয় প্রিয়জন বা আপনি যাকে সিলেক্ট করেছেন যে আপনার যে জীব সেবা ধর্ম মধ্যে আপনি ওই ব্যক্তিকেও আপনি সুস্থ করে তুলবেন, সেরকম কোনো বিশ্বস্ত ব্যক্তিকে গিয়ে আপনি বলবেন, বোঝাবেন যে প্রচুর তো দেখালি, এবার আরসিএম এর এই মেডিসিন রূপী বাট সাপ্লিমেন্ট নিয়ে দেখ না, প্রয়োগ করে দেখ কি হয়। তোকে তো এমনিতেও জবাব দিয়েছে, তো ডাক্তারে তো জবাবই দিয়ে দিয়েছে, তো আর তো তোর কিছু করারও নেই, ঠিক আছে তুই এটা খেয়ে দেখ না কেমন থাকিস, তারপর আমাকে না হয় জানাস, তারপর না হয় আমাকে বিল মেটাস। এরকম ভাবে আপনি যখন কোনো মানুষকে সুস্থ করার জন্য তাকে গাইড করার আপনি প্রতিশ্রুতিবদ্ধ হন, তো তার যে হেলথ অ্যাডভাইজার রূপে আপনি নিজেকে নিযুক্ত করুন। কোনো ব্যক্তিকে গামা দেওয়ার আগে আপনাকে মাথায় রাখতে হবে তার কি কি সমস্যা, সেই সমস্যার কাউন্সিলিং করাতে হবে। গামা দেন কেন বলছি, কারণ আমাদের নিউট্রিচার্জে তো প্রচুর প্রোডাক্ট আছে, আমাদের আরসিএম এ তো প্রচুর সাপ্লিমেন্ট আছে, তার মধ্যে গামা হচ্ছে এমন একটি প্রাকৃতিক ইমিউনিটি বুস্টার, এমন একটি অ্যান্টি অক্সিডেন্ট যার মধ্যে সমস্ত রকমের আমাদের যে সেল, আমাদের শরীর তো সেল দিয়ে তৈরি, সেই সেলকে সুস্থ রাখতে, সেই সেলের মধ্যে যে টক্সিন গুলো থাকে সেগুলো রিলিজ করে দিয়ে শরীরকে ছাঁকনির মতো ছেঁকে রক্ত ব্লাড পরিশুদ্ধ করতে আরো প্রচুর রকম সাহায্য করে এই একটি গামা। তো আরো প্রচুর সাপ্লিমেন্ট আছে যেগুলো আপনি দিতেই পারেন। তো আজ আমি মেনলি গামা নিয়েই কথা বলবো। তো আমাদের স্বাস্থ্য রক্ষায় গামার ভূমিকা কি। তো প্রচুর সাপ্লিমেন্টের মধ্যে আজ আমি গামা দেওয়ার জন্য সাজেস্ট করব কিভাবে, সেটা আপনারা একটু জেনে নিন যে গামা দিয়ে আপনি কোনো ব্যক্তিকে যখন সুস্থ করতে চাইবেন সেটি করার আগে আপনার কি কি পদক্ষেপ নিতে হবে। তো প্রথমেই তার হেলথ ইস্যু, তার হিস্ট্রি, তার যে ডায়েট, সেই ডায়েট চার্ট, তার অভ্যাস পুরোটা আপনাকে শুনতে হবে। পুরোটা আপনাকে শোনার পর প্রয়োজন অনুযায়ী কিছু টেস্ট করানো প্রয়োজন, যেমন হচ্ছে সুগার, থাইরয়েড, বিপি, এমনকি কিছু ভিটামিন আছে সেগুলো সেই জাতীয় টেস্ট করা প্রয়োজন। আমাদের ইন্ডিয়াতে টেস্ট করা ভীষণ সহজ। আমেরিকা, কানাডার মতো দেশে, আমাদের বেশি দূরে নয়, প্রতিবেশী দেশ এগুলো, তো সেখানে একটি টেস্ট করাতে মিনিমাম 3 মাস পর্যন্ত ওয়েট করতে হয়। কিন্তু আমাদের ইন্ডিয়ায় এতটাই উন্নত, এতটাই সুযোগ সুবিধাগ্রস্ত যে সেখানে 3 ঘন্টার মধ্যে আমরা বিভিন্ন বড় বড় টেস্ট করাতে পারি। তো সেরকম আমাদের খুব সৌভাগ্য যে আমরা ইন্ডিয়ায় বাস করি। তো সেরকম আপনি কোনো টেস্ট করানোর পর এরপর আপনি কি করবেন, আপনার পেশেন্টের সমস্যার ডিটেলসে শুনবেন। পেশেন্টের সমস্যার ডিটেলসে শোনার পর তার যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইল আপনাকে প্রথম চেঞ্জ করাতে হবে। তার কারণ আমাদের আদরণীয় টিসি স্যারজি বলেন 90% রোগ শরীরে শুধুমাত্র আপনার নিজের দোষে, অর্থাৎ আপনার যে লাইফস্টাইল, আপনার যে অভ্যাস, যে বদ অভ্যাস বা ব্যাড হ্যাবিট গুলো থাকে সেই কারণেই হয়ে থাকে। তাই সবার প্রথমে অভ্যাসগুলো বদলান, না হলে শুধু আপনি কেন, বড় বড় বিদেশি ডাক্তারও তাকে সুস্থ করতে পারবে না।
কাউকেই সুস্থ করতে পারবে না। আমাদের শরীরের পুরোটাই কোষ দিয়ে তৈরি, আমরা সবাই জানি। এই যে সেল বা এই যে কোষ কিছু খারাপ আচরণের জন্য, কিছু খারাপ আহারের জন্য নেগেটিভ স্ট্রেস তৈরি হয়, যা আমাদের শরীরকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে, যাকে আমরা শর্টকাটে বলে থাকি টক্সিন। ওই যে বললাম, তাহলে শর্টকাটে আমরা বলি যে হ্যাঁ টক্সিন, প্রচুর শরীরে টক্সিন হয়ে গেছে, টক্সিন জমে গেছে। তারপর টক্সিক এনার্জির কথাও বলি না আপনাদের, টক্সিক এনার্জি। তো টক্সিক এনার্জির মতো আমাদের শরীরেও কিছু টক্সিক ঢুকে থাকে, তো সেরকম সেগুলোকে ক্লিয়ার করুন। এখন আপনার সুস্থতার জন্য দুটো রাস্তা আছে। আপনি ক্লিয়ারলি আপনার সামনের ব্যক্তিকে বোঝান যে তার ফুল হিস্ট্রি শুনে দেখা গেল থাইরয়েড, হাই ব্লাড প্রেশার, হাই সুগার বা লিভার, কিডনি, হার্ট, এমনকি নিউরো সমস্যাতেও তিনি ভুগছেন। আপনার সামনে যে কোনো রকমের টাইপের পেশেন্ট থাকতে পারে, তার সঙ্গে আপনি যখন এ নিয়ে আপোষ মে আলোচনা করছেন, তখন আপনার হিস্ট্রি শুনে ইত্যাদি ইত্যাদি বেরোলো, তো তখন তাকে আপনি ডিরেক্টলি বোঝাবেন যে আপনার সামনে দুটো রাস্তা। কি কি রাস্তা? এক হচ্ছে আপনি সারা জীবন ওষুধ সেবন করুন আর তার সাইড এফেক্টও ভোগ করুন, আরামসে যত খুশি খেয়ে যাবেন, যেমন চলছেন চলবেন, আর বড় বড় ওষুধ কোম্পানিকে আরো বড় লোক করবেন, ডাক্তার বাড়ি গিয়ে লাইন দিয়ে ভিড় জমাবেন, এটাই সারা জীবন করুন, যেটা আপনি এতদিন ধরে কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন। তারপর হচ্ছে অতিরিক্ত যে মেডিসিন নিচ্ছেন তার জন্য আপনার কিডনি নষ্ট হতে চলেছে, তার জন্য প্রস্তুত থাকুন। অথবা দ্বিতীয়ত, সেকেন্ডলি, আপনার যে বেস্ট অপশন সেটি হচ্ছে নিজের লাইফস্টাইল চেঞ্জ করুন। আমাদের আরসিএম এর যে ন্যাচারাল সাপ্লিমেন্ট, গুড হেলথ সাপ্লিমেন্ট রয়েছে, সেগুলো সেবন করুন। ঠিক আছে? তো সায়েন্টিফিক অ্যাপ্রোচের সঙ্গে আপনি কিছু সাপ্লিমেন্ট দেবেন। তো ফার্স্টে আপনি যেটা বোঝাবেন সেটা হচ্ছে কিছু সায়েন্টিফিক অ্যাপ্রোচ। সেগুলো কি? নিজের জীবন সুস্থ করুন। কিভাবে সুস্থ করবেন? আমি আপনার পাশে আছি, আমি আপনাকে দুইভাবে গাইড করব। এক হচ্ছে সায়েন্টিফিক অ্যাপ্রোচ দিয়ে, দুই হচ্ছে ন্যাচারাল যে আরসিএম সাপ্লিমেন্ট রয়েছে, মেইনলি গামা, তো আরো এক্সট্রা যা লাগবে সেই সমস্ত দিয়ে আমি গাইড করব। আমি আপনার পাশে আছি, আপনি তাকে ভরসা দেন, আপনি তাকে মোটিভেট করুন, এমনকি সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনি তার সঙ্গেই অ্যাটাচ থাকুন, যাতে আপনি তার ডায়েট অ্যাডভাইজার হতে পারেন, তার হেলথ গাইডার হতে পারেন। এভাবে তাকে বিশ্বস্ততা দান করুন। তার যে সেই সামনের ব্যক্তির, উক্ত ব্যক্তির হিমোগ্লোবিন, লিপিড, HbA1c 3 মাসের জন্য যেটা হয়ে থাকে, সেটা ব্লাড টেস্ট, লিভার টেস্ট, ভিটামিন ডি, ভিটামিন B12 টেস্ট, এমনকি কিডনি টেস্ট, এই সমস্ত গুলো তাকে দিয়ে করিয়ে নিন। তবে আমাদের ইন্ডিয়াতে খুব বিশেষভাবে দেখা গেছে যে ভিটামিন ডি এবং ভিটামিন B12 অতি মাত্রায় কম। ইন্ডিয়ার মানুষের সার্ভে করে দেখা গেছে অতি মাত্রায় কম, তো সেদিকে ধ্যান দিন। তারপর হচ্ছে যে আরো অন্যান্য ভিটামিন যা কিছু থাকে সেগুলো, স্পেশালি কিছু যে হেলথ সাপ্লিমেন্ট দরকার তার জন্য, সেগুলো দিয়ে দেবেন। তারপর কিছু বেসিক কোয়েশ্চেন করবেন। কখন করবেন? যখন দেখবেন তিনি আপনার কোনো টেস্ট করতে রাজি হচ্ছেন না, তখন তাকে কিছু বেসিক কোয়েশ্চেন করলেন যে আপনার পেট পরিষ্কার হয় তো, আপনার ঘুম ঠিকঠাক হয় তো, আপনি পর্যাপ্ত ঘুমান তো, আপনি পর্যাপ্ত জল খান তো, আপনার ঠিকঠাক খিদে পায় তো, আপনার মেজাজ খিটখিটে নয় তো, আপনার উঠতে বসতে জয়েন্ট পেন হয় না তো, আপনার কোনো হাঁটুর সমস্যা বা কোমরে ব্যথার সমস্যা এসব কিছু হয় না তো। এই কিছু বেসিক কোয়েশ্চেন তাকে দিয়ে করিয়ে নিলেন, তার উত্তর জেনে নিলেন। কোয়েশ্চেন গুলো যখন কোনো ব্যক্তিকে আপনি করবেন, তখন তার মধ্যে একটা জিনিস কাজ করবে, সে নিজেই নিজের ত্রুটিগুলো, সে নিজেই তার শরীরের যে ঘাটতি, তার যে অভাব, সেটি সে নিজেই বুঝতে পারবে, তার চোখ খুলে যাবে। যেমন ধরুন তার স্কিন, তার হয়তো স্কিন নিয়ে কিছু বলা হলো, তখন তার স্কিন নিয়ে সে ভাববে যে আমার স্কিন তো সত্যি গ্লো করে না, আমার তো সত্যি ঘুম পায় না, আমার তো সত্যি বিরক্তি ভাব আসে, আমি তো সত্যি খুব খিটখিটে মেজাজের, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তখন তার এমনি চোখ খুলে যাবে। তো এতে উনি নিজেই বুঝতে পারবেন যে তার ঘাটতিগুলো কি রয়েছে এবং সেই ঘাটতি পূরণের জন্য তাকে কি কি করা উচিত। তখন অটোমেটিক্যালি সে আপনার শরণাপন্ন হবে। ওকে? এরপর তাকে বোঝান যে আপনার ডাক্তারের যে মেডিসিন চলছে পার্টিকুলার সমস্যার জন্য, তার পাশাপাশি যে সাপ্লিমেন্ট গুলো আপনাকে দেওয়া হচ্ছে, তার বাইরেও আপনার নিজস্ব কিছু দায়িত্ব আছে। যেমন ধরুন সকালে উষ্ণ গরম জল খাওয়া, বা উষ্ণ গরম জলের সাথে আবার লেবুর রস মিশিয়ে খাওয়া, এছাড়া সর্দি লাগলে আমাদের তুলসী ড্রপ আছে। তো এই যে ছোট ছোট কিছু জিনিস, পর্যাপ্ত জল পান করা,
সিজনাল ফ্রুট যেগুলো হয়ে থাকে, সিজনাল ভেজিটেবল যেগুলো হয়ে থাকে সেগুলো সেবন করা, জল খাবারে তাকে প্রোটিন, মেইনলি জল খাবারে প্রোটিন রাখতেই হবে। আমাদের আরসিএম এ প্রচুর প্রোটিন সাপ্লিমেন্ট রয়েছে, প্রচুর শেক রয়েছে, সেগুলো সাজেস্ট করুন, অথবা তার বাইরে তাকে কিছু খেতে বলুন, যেমন ধরুন ডিম, তারপর হচ্ছে দুধ, তারপরে যেগুলো আমাদের চিয়া সিড এগুলো নিতে বলুন, মুগ ডাল। তারপরে হচ্ছে যে এরপর তার দুপুরের খাবার অর্থাৎ ভারী খাবারে কি কি রাখবে, সেখানে সর্বপ্রথম আমাদের যে আরসিএম রাইস ব্র্যান অয়েল রয়েছে তার বাইরে যেন অন্য কোনো তেল না রাখে। তার বাইরের প্রত্যেকটি তেলে রয়েছে ট্রান্স ফ্যাট। আর আমাদের আরসিএম এর রাইস ব্র্যান অয়েল একমাত্র অয়েল যেখানে ট্রান্স ফ্যাট ফ্রি, রাষ্ট্রসংঘে যার স্থান সবার প্রথমে। অন্যান্য ব্র্যান্ড তো হারিয়ে গেছে তাদের ভেজালের জন্য। তো সেই সমস্ত তেলগুলো তাকে, বাইরের খাবারগুলো তাকে অ্যাভয়েড করতে বলবেন। এরপর হচ্ছে ডিনার। তিনি যে ডিনার করছেন সেই ডিনারে বিশেষ নজর আপনি দিবেন। কিরকম দেবেন, যে সেখানে যেন পর্যাপ্ত ফাইবার থাকলে খুব ভালো হয়, আমাদের যে আরসিএম এর আটাটা পাওয়া যায় খুব ভালো। তো তারপরে হচ্ছে যে আমাদের এগুলো ডাক্তাররাও বলেন, ইভেন আমাদের আরসিএম এর যারা স্পেশালিস্ট আছেন তারাও বলেন যে ঘুমের 3 ঘন্টা আগে ডিনার সেরে নেওয়া উচিত। তো মিনিমাম 2 ঘন্টা আগে ডিনার তো সারতেই হবে, মিনিমাম 2 ঘন্টা আগে আপনি আপনার ডিনার সেরে নেবেন। যদি ধরুন 10টায় ঘুমায়, সচরাচর মানুষ 10টায় ঘুমায়, তো 10টায় ঘুমায় তাহলে তিনি 8টায় ডিনার সেরে নেবেন, এরকম। এর জন্য আপনি তাকে অ্যাডভাইস দেন এবং সুস্থ ঘুমের জন্য তাকে কিছু পরামর্শ দেন, যেমন হচ্ছে কিপ স্মাইলিং। তো আমি তো সবসময় হাসি, আপনারা দেখতেই পান, তো সেরকম আপনারাও হাসুন। আর যাকে সুস্থ করব বলে আপনি সংকল্প নিয়েছেন তাকে তো বিশেষভাবে হাসান, বিভিন্ন জোকস বলুন বা বিভিন্ন ভাবে তাকে হাসাতে পারেন। তো আর তাকে এটাও বলুন যে আপনার ঘুমের আগে ফোন যেন দূরে থাকে। ওকে, পুরো দেশে সার্ভে করে দেখা গেছে যে 90% অসুখ সাইকোসোমেটিক, অর্থাৎ আমাদের যে মেন্টালি স্ট্রেস, হাসির অভাব, সেখান থেকেই আমাদের অসুখগুলো সৃষ্টি হয়। তার কারণটা আপনি তাকে ভালো করে বুঝিয়ে দেবেন এবং বিভিন্ন যে গুড হরমোনগুলো রিলিজ হয় আমাদের হাসির সঙ্গে সঙ্গে সেই সম্পর্কেও আপনি তাকে সাইন্টিফিক্যালি বুঝিয়ে দেবেন, যেমন হচ্ছে ডোপামিনা, অক্সিটোসিন, এন্ড্রোফিন, সেরোটোনিন ইত্যাদি গুড হরমোনগুলো আমাদের 10 সেকেন্ড হাসির মধ্যেই রিলিজ হয়ে যায়। তাহলে ভাবতে পারছেন আপনার এত বড় শরীরটাকে সুস্থ রাখার জন্য মাত্র 10 সেকেন্ড হাসি যথেষ্ট। এগুলো আমাদের শরীরে যে স্কটিশন গুলো রয়েছে সেই স্ট্রেস হরমোনটাকে কমিয়ে দিয়ে গুড হরমোনগুলোকে বাড়িয়ে দেয়। এরপর তাকে প্রচুর পরিমাণে জল খাওয়াবেন, যেটা আগে বলেছি। তাকে হাসানোর জন্য বিভিন্ন চেষ্টা করবেন, যেটাও আমি আগে বলে দিলাম। তো এরপর হচ্ছে আপনি যখন কোনো মানুষকে হাসানোর চেষ্টা করছেন তখন আপনি অটোমেটিক্যালি আপনার অজান্তে গড ব্লেসিং পাবেন, জানেন তো। আপনার জন্য যখন কেউ খুশি হয় তখন আপনার মধ্যে ঈশ্বর সেই ব্লেসিং ছড়িয়ে দিয়ে দেয়। তো ইনডাইরেক্টলি আপনি সেই ব্যক্তিকে সুস্থ করলেন, আপনি সেই ব্যক্তিকে খুশি করলেন, আপনি আপনার পরমাত্মাকেও খুশি করলেন, তার ব্লেসিং এর ভাগিদার হয়ে গেলেন। অন্তত পক্ষে 5 থেকে 10 মিনিট ডিপ ব্রিথিং করতে বলুন, অর্থাৎ বিভিন্ন রকম প্রাণায়াম দিন। তারপর হচ্ছে অন্তত 40 মিনিটস তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখুন এভরিডে। এমনকি আমাদের সকলের জন্য এটি ভীষণ দরকারি। এভাবেই তিনি সাইন্টিফিক্যালি গাইডেন্স পাবেন আপনার কাছ থেকে। এরপরে আমাদের আরসিএম এর যে মহা ঔষধি গামা অরাইজেনাল, সেই গামা অরাইজেনাল যে একটি ন্যাচারাল সাপ্লিমেন্ট, গুড হেলথ সাপ্লিমেন্ট, সে বিষয়ে আপনি জানান এবং তাকে সেবনের জন্য উপদেশ দিন। তিনি যে মেডিসিন নিচ্ছেন তার পাশাপাশি এটি নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে একটা সময়ের পর আমি আশাবাদী, এইভাবে গাইডেন্স দিলে আপনি এবং আপনার যে পেশেন্ট রয়েছে তারা দুজনেই স্যাটিসফ্যাকশন পাবেন। আপনার পেশেন্ট নিজেই বলবেন যে শুনুন, বসুন, চা খান, আমি এখন আর ডাক্তারের ওষুধ অত নিই না, এখন আপনার সাপ্লিমেন্ট খেয়ে আমি বেশ ভালো আছি, এরকম ফিডব্যাক আপনি পাবেন। তো ওষুধ আমাদের কি করে এটি বোঝাবেন। ওষুধ আমাদের কি করে, পার্টিকুলার কোনো সিমটম দেখে তার প্রবলেমের সমাধানের জন্য ওষুধ কাজ করে। তাই জন্য কি হয়, ওষুধ আমাদের সারা জীবন ধরে খেয়ে যেতে হয়। কিন্তু সেই প্রবলেমটির যে রিজন, যে রুট কজ, সেই কজ কিন্তু কখনো খোঁজার চেষ্টা করে না। গামা অরাইজেনাল প্রতিটি হেলথ ইস্যুতে
এমনকি পুরো দুনিয়ায় এমন সাপ্লিমেন্ট হিসেবে রয়েছে যা আপনার শরীরে চলা সকল সমস্যার সমাধান করবে। প্রতিদিন প্রয়োজন অনুযায়ী 2 থেকে 6টি ট্যাবলেটের ডোজ সেবন করুন প্রয়োজন অনুযায়ী। আপনারা আমার চ্যানেলে একটি ভিডিও গামা অরিজিনাল সম্পর্কে বিশেষভাবে দেওয়া আছে, তার গুণাগুণ, উপকারিতা ইত্যাদি দেওয়া আছে। আপনি সেই চ্যানেলের সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং আপনি সেখান থেকে আশা করি প্রচুর নলেজ পেয়ে যাবেন। আর 2 থেকে 5 মিনিটে গামা অরিজিনাল সম্পর্কে এভাবে বলে আপনাদের বোঝানো যায় না, তবুও আমি চেষ্টা করেছি আগের ভিডিওতে দেখাতে। আপনি আমার চ্যানেলে ভিজিট করে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং সেই ভিডিওটি আপনার সামনে যে ব্যক্তি আছে তাকে বোঝানোর জন্য ভিডিওটি চালিয়ে তাকে দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন। সেই ভিডিও থেকে রাইট নলেজ পেয়ে যাবেন। গামা একটি ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এবং ইমিউনিটি বুস্টারও বটে। সায়েন্টিফিক্যাল রিপোর্ট অনুযায়ী এটি আমাদের ডাইজেস্টিভ প্রবলেমকে সলভ করে, যেমন গ্যাস, তার থেকে মারাত্মক হচ্ছে অ্যাসিডিটি, এমনকি মেনোপজ সিমটম গুলোতেও প্রচুর হেল্প করে, রিলিফ দিয়ে থাকে। তারপর হচ্ছে ব্যাড কোলেস্টেরল, ডায়াবেটিস, হাইপোথাইরয়েড, হাই ব্লাড প্রেশার, অ্যাসিডিটি, লিভার ইস্যু, ইনফ্লামেশন, হার্ট ইস্যু, এমনকি নিউরো ইস্যুতেও গামা প্রচুর ভাবে কাজ করে থাকে। ধীরে ধীরে আপনি ডক্টরের ওষুধগুলো কমিয়ে দিয়ে এই সাপ্লিমেন্টের ডোজ নিতে পারেন। আর এত সমস্যা না থাকা সত্ত্বেও একজন সুস্থ মানুষ দীর্ঘদিন সুস্থ থাকার জন্য প্রতিদিন এই ট্যাবলেট সেবন করতে পারেন, গামা নিতে পারেন। আমাদের যে হেলথ গার্ড রাইস ব্র্যান্ড অয়েল, তা ভারতীয় রাষ্ট্রসংঘে একমাত্র শীর্ষস্থান পেয়েছে। কেন? ওই যে বললাম ট্রান্সফ্যাট ফ্রি, তার জন্য। তো সেই যে তেল, সেই তেলের নির্যাস থেকে আমাদের গামা অরিজিনাল ট্যাবলেটটি বানানো হয়েছে। তা বড় বড় ডাক্তাররা, যেমন হচ্ছে বড় বড় হসপিটালে, যেমন হচ্ছে দিল্লি এইমস, ম্যাক্স, সেখানকার বড় বড় ডাক্তাররাও রেকমেন্ড করেন এই তেল। এভাবেই অ্যালোপ্যাথিক মেডিসিনের ডোজ কমিয়ে সুস্থ জীবনে আপনি আপনার পেশেন্টকে ফিরিয়ে আনতে পারেন। ধীরে ধীরে এমন কমেন্ট ব্যাকও পাবেন যে আপনি আপনার সাপ্লিমেন্ট নেওয়ার পর থেকে মেডিসিন পুরো ছেড়েই দিয়েছে। তো মশাই, আমি আগের চেয়ে অনেক বেটার ফিল করছি, আপনার মেডিসিন খুব ভালো, ইত্যাদি ইত্যাদি কমেন্ট আপনি অবশ্যই পাবেন। আর সর্বোপরি আপনার গাইড নিয়ে অনেক ভালো আছি এ কথাটিও আপনি শুনতে পারবেন। আর আপনাকে ছোট্ট করে মিষ্টি করে অনেক বড় একটি কথা বলবে, ধন্যবাদ দাদা, এই কথাটি আপনাকে বলবেই। সর্বশেষ এটাই বলবো যে আমাদের স্যার শেখান যে মানুষের স্বাস্থ্য ক্রান্তির জন্য নিজেকে পুরোপুরি শ্রী হনুমানজির মতো আত্মসমর্পণ করা দরকার। মানুষের মাঝে মিশে গিয়ে তার সমস্যা শুনে হনুমানজি যেমন সঞ্জীবনীর পাহাড় তুলে নিয়ে এসেছিলেন, আমাদের আরসিএমও সেরকম সঞ্জীবনী পাহাড় রয়েছে। সেই আরসিএম এর পাহাড় আপনি মানুষের সমস্যার মাঝে তুলে ধরুন এবং তাতে বিশুদ্ধ মনে মানুষের ঘরে ঘরে সঞ্জীবনীকে পৌঁছে দিন। এটাই আমাদের লক্ষ্য। নিজে প্রথমে সুস্থ থাকুন, তারপর আপনার সুস্থতা দিয়ে বাকিদেরকে সুস্থ রাখুন। আর এই প্রচেষ্টাই করুন। জীবনশৈলী বদলান, অপরকে জীবনশৈলী বদলাতে উদ্যত করুন, সাহায্য করুন। দেশকে এগিয়ে নিয়ে চলুন, ভারতের জয় জয়কার করি, ভারতকে এগিয়ে নিয়ে চলুন, আরসিএম কে স্যালুট করুন। তো আজকের ভিডিওটি হয়তোবা বড় হয়েছে অনেকটাই, কিন্তু আজ আমি যে সমস্ত ইনফরমেশন গুলো আপনাদেরকে দিলাম এগুলো শুধুমাত্র আমার বক্তব্য নয়, আমার পুরো আরসিএম সিস্টেমের বক্তব্য, আমাদের আদরণীয় স্যারের বক্তব্য। তো সেই বার্তা আমি আপনাদের মাঝে পৌঁছে দিলাম, পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা এগিয়ে আসুন, মানুষকে সুস্থ করার যে আমাদের আপ্রাণ প্রচেষ্টা, তাতে সহযোগিতা করুন, আপনারাও যুক্ত হন আর আরসিএম কে এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ।